প্রবল বৃষ্টির কারণে শেষ পর্যন্ত নৈহাটি ঋষি বঙ্কিম স্টেডিয়ামে পরিত্যক্ত ঘোষণা হলো মোহামেডান বনাম সুরুচি সংঘের ম্যাচ। প্রথমার্ধের পর আর খেলা হয়নি, আর সেই সময় 1 গোলে পিছিয়ে ছিল মোহামেডান। বাজ পড়ছে এবং সেই সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছে। ওদিকে ম্যাচের বয়স তখন 38 মিনিট। সেই সময় স্টেডিয়ামে ঝেঁপে বৃষ্টি নামে। লালটু ফিস্ট করে দূরে পাঠিয়ে দিয়েছেন বল। তাতেই গোটা মাঠের প্রায় 40% চলে যায় জলের তলায়। প্রথমার্ধের শেষে সুরুচি সংঘের কাছে মোহামেডান স্পোর্টিং পিছিয়ে ছিল 1-2 গোলে। সুরুচির হয়ে গোল করেছিলেন জয়দীপ সিং এবং শেখ আবু সুফিয়ান। অন্যদিকে মোহামেডানের গোলদাতা বামিয়া সামাদ। প্রথমার্ধের খেলা শেষ হলেও প্রায় 1 ঘন্টা 15 মিনিট অপেক্ষা করার পর মাঠ থেকে কর্নার পোস্ট এবং গোল পোস্ট জলমগ্ন থাকায় রেফারি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। মোহামেডান ম্যানেজার বেলাল আহমেদ ভিডিও কল করে আইএফএস দপ্তরের সচিব এবং প্রেসিডেন্টকে দেখান মাঠের অবস্থা। রুল আছে 15 মিনিট হাফ টাইম, তারপরে আধ ঘন্টা, তারপরে 8 ঘন্টা। আমাকে ম্যাচ কমিশনার বললো ওটা শেষ, আবার 20 মিনিট হয়ে গেছে। আর কতক্ষণ ওয়েট করবো? জলটা যাবে না। তোমার ভিডিও কল করে দেখাবো আমি। মাঠ জলের তলায় থাকলেও 2 দলই ম্যাচ খেলার জন্য তৈরি ছিল। পরিকল্পনা চলছিল যদি নৈশালকে ম্যাচের আয়োজন করা যায়, কিন্তু কতক্ষণে মাঠের জল সরবে সে সম্পর্কে কোনো নিশ্চিত সিদ্ধান্ত না হওয়ায় শেষ পর্যন্ত রেফারি, লাইন্সম্যানরা 2 দলের অধিনায়ককে ডেকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। 3টে সাইড মানে আফটার ইন্টারভেল ওয়াটার লগিং হয়ে যায়, যার ফলে এখনও তো জল তো নামছে না, সেটা আপনারা ক্যামেরাতেও দেখতে পেয়েছেন। এবার যার ফলে ম্যাচটা অ্যাবান্ডন ঘোষণা করা হয়েছে। এবার পরবর্তী ডিসিশন ম্যাচটা রিপ্লে হবে কি ম্যাচটা কি রেজাল্ট হবে সেটা আইএফএ শৃঙ্খলারক্ষা কমিটি কিংবা আইএফএ যারা সিএফএল কমিটি যারা আছে তারা ডিসাইড করবে। শেষ পর্যন্ত এই ম্যাচ কবে দেওয়া হবে তা এখনও জানায়নি আইএফএ। সুপার 6-এ জায়গা করে নেওয়ার জন্য এই ম্যাচ থেকে 3 পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিল মোহামেডানের কাছে। ক্যামেরায় চন্দনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।